মা, আমার তো মনে হচ্ছে মাথা খারাপ হয়ে গেছে। মাধবী, দেখছো তো রাম কিরকম চমৎকার ভাবে কাজ করতে শুরু করে দিল। তুমি যাও না, একটু চমৎকার করবে। চল আমার সাথে, চল। কি কি হচ্ছিল এসব? তুই কি আমার কথা শুনবি না? তোর মন যা চাইবে তুই তাই করবি, তাই না? এটা কোনো ভদ্রতা? মা প্লিজ, তুমি একটু শান্ত হও। এসব কি হচ্ছে মা? এতগুলো গেস্টদের সামনে এসব ঠিক নয়। কামিনী দেবী, আপনি কি আমাদেরকে এখানে ডেকেছিলেন অপমান করার জন্য? রামকে দেখুন, শহরে এত বড় লয়ার হয়ে কাজের লোকের মতো কাজ করছে। আপনাদের কথার মানে হলো চাকররা খারাপ হয়। আন্টি, একটা কথা বলুন তো, আপনাদের বাড়িতে 2 থেকে 3 জন কাজের লোক নিশ্চয়ই আছে। তাহলে তাদেরকে কালকে চাকরি থেকে বের করে দিন। ওরা ওখানে থেকে কি করবে? যে রান্না করবে তাকে বারণ করে দেবেন, আপনারা খান বা না খান। আর 2য় জন, সে শুধু বাড়িতে ঝাড়পোছ করে, তাকেও বের করে দেবেন। আপনাদের বাড়ি সেই রকমই থাকবে। আর যদি আপনাদের বাড়িতে ড্রাইভার থাকে, তাকেও বারণ করে দিন। সে কি করবে? আপনাদের ছেলেপিলেদের নিয়ে স্কুলে ড্রপ করে দেবে, আপনারা নিজে ছেড়ে দেবেন। আর যদি আপনারা ড্রাইভিং না জানেন, তাহলে আপনাদের ছেলেদের বাসে পাঠিয়ে দিন স্কুলে। আপনারা তো বড় লোক না? এই কাজ করার জন্য খারাপ লোকেদের আপনারা আপনাদের বাড়িতে কেন কাজে রাখবেন? আপনাদের কাছে চাকর শব্দটা অনেকটা ঘৃণা আর ছোট, তাই না? মানে আপনাদের মনে হচ্ছে তারা মানুষের মধ্যে পড়ে না, নাকি তার রক্ত লাল না?